আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা, তোমাদের উপর ফরজ করা হয়েছে কি? আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই এবং আল্লাহ তাআলার ইবাদতের পরেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমার পিতা তোমার মাতা তার খেদমত করো, সদাচরণ করো, ভালো ব্যবহার করো, এটা ফরজ করেছে। কিন্তু আমরা মুসলমান এই পিতামাতার খেদমত করতে পারি না। পিতামাতার সাথে খারাপ ব্যবহার হয়, পিতামাতার সুখে দুঃখে বিপদ আপদে আমরা পাশে দাঁড়াইতে পারি না। বৃদ্ধ বয়সে ওই মাতা ওই পিতা অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকেন, কিন্তু আমরা ঠিকমতো খোঁজও নিতে পারি না। এই জন্য দায়ীকে ওই পিতামাতা না সন্তান? এই জন্য দায়ীকে ওই পিতা না সন্তান? এর জন্য দায়ী হচ্ছে ওই পিতামাতাই। এই পিতামাতাই দায়ী। হয়তো বলবেন পিতামাতা কি করে? কারণ এই পিতামাতা এই জন্যই দায়ী যে ওই পিতামাতার আশা উদ্দেশ্য ছিল আগে থেকেই যে আমি আমার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করে একটা শিক্ষা অফিসার বানাবো, আমি আমার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করে একটা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, আমি আমার সন্তানকে বিজ্ঞান বানাবো, আমি আমার সন্তানকে পুলিশ অফিসার আর্মি এগুলো বানিয়ে রাখবো। কিন্তু এটা আমাদের আগে থেকে আশা ছিল। আজ অধিকাংশ, সকলে না, অধিকাংশ এই সমস্ত পরিবার থেকেই খুঁজে দেখা যায় তাদের পিতাকে মাতাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, না আউযুবিল্লাহ। আর যদি ওই পিতামাতা যদি আগে থেকে যদি নিয়ত করতে এরকম যে আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, আমি আমার সন্তানকে একজন আলেম বানাবো, আমি আমার সন্তানকে একজন মসজিদের ইমাম খতিব বানাবো, আমি আমার সন্তানকে মুয়াজ্জিন বানাবো, এরকম আশা উদ্দেশ্য যদি হতো, তাহলে ওই সন্তানের দ্বারাই কোনো পিতামাতা লাঞ্ছিত অপমানিত হতো না। ঠিক কিনা? ঠিক। কিন্তু আমরা আগে থেকেই ভুল করেছি। এই ভুল করার জন্য করে আজ পিতামাতা বিপদে আপদে সুখে দুঃখে পাশে সন্তান পায় না। এটা আমাদের জন্য। কারণ আজ এই পিতামাতাকে যদি আপনি অপমান করেন, অসন্তুষ্ট করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সেটা কি জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতু কামান নার, তোমার পিতা তোমার মাতা যদি তোমার ওপর অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তুমি জাহান্নামী, নাউযুবিল্লাহ। আর তোমার মাতা তোমার পিতা যদি তোমার ওপর রাজি খুশি থাকে তাহলে তুমি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূলের হাদিস। তাহলে আমাদেরকে এই পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার সাথে সদাচরণ সম্মান দিয়ে ভালো ব্যবহার করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তুমি আমার মাতাকে, আমার পিতামাতা যখন ছোটবেলায় আমাকে লালন পালন করেছিল, আজ তুমি আমার পিতামাতাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। সুবহানাল্লাহ। এইরকম করে পিতামাতার জন্য দোয়া করতে হবে। আর আপনি পিতামাতার জন্য আপনি যদি দোয়া করতে পারেন, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে আপনার জন্যও দোয়া করবে। এটাই হচ্ছেন সিস্টেম। কিন্তু আমরা সেই পিতামাতার কাছ থেকে অনেক দূরে সরে আসি। পিতা সন্তানকে ডাকে, সাড়া দেয় না, অপমান করে, গালমন্দ করে,
অনেক ধরনের, কারণ এরকম একটা কালচার ঢুকেছে, এটা অন্য এক কারণে। অনেক সময় দেখা যায় যে বাড়িতে স্ত্রী যখন আসে, নতুন বউ আসে, এই বইয়ের পাল্লায় পড়ে, এবং শ্বশুর শাশুড়ি তার পাল্লায় পড়ে ছেলে আগের মতন যেরকম আমার কাছে যেরকম ছিল, কিন্তু এই রকম তারা অন্যদিকে চলে যাচ্ছে। কিন্তু এই পিতামাতার সাথে যদি অসম্মান দিয়ে কথা হয় এবং পিতামাতার সাথে যদি খারাপ আচরণ করা হয়, তার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতেও শাস্তির ব্যবস্থা করেছে এবং আখিরাতেও সেই শাস্তি আপনাকে আমাকে পেতে হবে। আমি এর একটি বাস্তব ঘটনা বলবো। এটা কোনো কাল্পনিক না, এটা একটা সত্য ঘটনা। এই বাংলার জমিনে এই ঘটনা ঘটেছে। তো এই ঘটনা যে বর্ণনাকারী বর্ণনা করেছেন, ঠিক আমি সেই কথাটাই আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই। এই ঘটনার বর্ণনাকারী তিনি বর্ণনা করতেছেন, আমি আমার ছোট ভাই মাওলানা আজিজুল হকের ওষুধ ফার্মেসির সামনে টেবিলের ওপরে বসেছিলাম, কিন্তু সামনের দিকে লক্ষ্য করে দেখি একজন যুবক মানুষ পায়ে হেঁটে হেঁটে আমার দিকে আসিতেছিলেন এবং লোকটা আমার পাশে এসে দাঁড়ালেন। লোকটার দিকে যখন তাকানো হলো, তার একটি চোখ অন্ধ আর একটি চোখ লাল টকটকি, তার পরনে ছেঁড়া জামা, ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া জামার ভিতর দিয়ে তার শরীরের ক্ষত বিক্ষত স্পষ্টগুলো দেখা যাচ্ছে। এরপরে হাতের দিকে লক্ষ্য করা হলো, তার হাতটা নষ্ট হয়ে কঞ্চির মতন সরু হয়ে গেছে। এরপরে তার একটি পা নষ্ট হয়ে পাতে কয়েক রকমের মাছি ধরে বসে আছে। এইরকম করে তার গোটা শরীরটা এমন একটা অদ্ভুত চেহারা নিয়ে দাঁড়ালো। কিন্তু লোকটার চেহারার দিকে যখন আমি তাকাইলাম, তখন আমার ভিতরে একটা ভয় এসে গেল। কি পাপ করেছিল এই ব্যক্তি? এমন পাপ করেছে যে সেই পাপের জন্য করে আজ তার চেহারাটা এত ভয়ঙ্কর হয়েছে। সেই পাপটা হলো, সে মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিল, মাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এটাই তার অভিশাপ, তার মা তাকে অভিশাপ দিয়েছিল। তখন লোকটা একটু দেখা গেল জমিনের দিকে তাকায় এবং আসমানের দিকে তাকায়, বুঝতে পারলাম না কি জন্য তাকাইতেছে। এরপরে দেখানো হলো যে সে রোদের তাপমাত্রা সহ্য করতে পারে না, সেজন্য করে পার্শ্বে একটা গাছের ছায়ার নিচে গিয়ে ধাপাস করে বসে পড়লেন। আমি চিন্তা করে দেখলাম, লোকটার কাছে গিয়ে যাওয়ার পরে তার জীবন কাহিনী শুনবো, ঘটনা কি জন্য এই জন্য হয়েছে। তখন আমি বুকে সাহস নিয়ে তার কাছে চলে গেলাম, ভাই আপনার এই অবস্থা কেন, কি জন্য হয়েছে? লোকটা বললেন, ভাই এই দুঃখের কথা আমি বলতে পারবো না, আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিলাম, যে জন্য আমার মা আমাকে অভিশাপ দিয়েছে। আজ 10টি বছর ধরে এই অভিশাপ নিয়ে ঘুরে বেড়াইতেছি। নাউজুবিল্লাহ। আমার মা আমাকে অভিশাপ দিয়েছে, যে সেই অভিশাপের কারণে আজ 10টি বছর ধরে আমি এই অভিশাপ বোঝা নিয়ে আমি ঘুরে বেড়াইতেছি। আল্লাহ তাআলা আমাকে মাফ করেন। কি বেয়াদবি করেছেন, কি অভিশাপ দিল, এটা মুখে বলা যাবে না, এটা অনেক বড় কাহিনী। একটু বলেন, আমি একটু আপনার কাছ থেকে শুনবো। তখন লোকটা বলতেছেন, ভাই তুমি কি পারবে আমাকে এক মুঠো খাবার দিতে? কি আশ্চর্য বিষয়, আপনি খাবার খাবেন, কেন আপনাকে খাবার দিতে পারবো না? এই কথা বলে তাকে জমিন থেকে দাঁড়িয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। লোকটা বললেন, ভাই আপনি আমাকে ধরবেন না। কেন? কারণ আমার শরীরে পাপ লেগে আছে, আর আপনার পবিত্র হাত এই পাপিষ্ট শরীরে যখন হাত দিবেন, তখন আপনার গোটা শরীরটা অপবিত্র হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কি আশ্চর্য বিষয়, আপনি পাপ করেছেন বলে তো আপনার শরীরে পাপ লেগে থাকে না, থাকে আমার গোটা শরীরটা পাপে ভরপুর। এইভাবে যখন বললেন, তখন তারপরেও লোকটাকে ধরে নিয়ে যাওয়া হলো বাড়িতে। যাওয়ার পরে তখন খাবার দাবার দেওয়া হলো, দেওয়ার সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যেই খাবার শেষ করে দিলেন। এরপরে লোকটা দেওয়ালের সঙ্গে পিঠ লাগিয়ে
পা দুটো বিছিয়ে দিয়ে একটু আরাম করলেন আর বলতেছেন কি আরাম, কি শান্তি পেলাম। এরপরে লোকটা আবার বললেন, ভাই আপনি আমার কাছে আসেন, আপনি না বললেন আমার জীবন কাহিনী শুনবেন, এই জন্য আপনাকে আমি আসতে বলেছি এবং আপনি আমার কাছে এসে বসুন, আপনাকে বলবো। তখন লোকটার কাছে গেলাম, যাওয়ার পরে সাইডে বসলাম, বসার পরে সে বলতেছেন, ভাই আপনি আমার জীবন কাহিনী শুনুন। আমার নাম আক্তার হোসেন, আমি ছোটবেলা থেকে আমি আমার মায়ের কাছে লালন পালন হয়েছি, কিন্তু আমার অভাবী সংসার, মা আমার পরের বাড়িতে কাজকর্ম করেছিল আর সেই কাজকর্ম করে আমাকে লালন পালন করেছিল। লালন পালন করার পরে মার আশা ছিল সে শিক্ষায় শিক্ষিত করে একটা মানুষের মতন মানুষ বানাবে, কিন্তু আমি মানুষের মতন মানুষ না হয়ে হয়েছে একটি জানোয়ার। মা আমাকে বলেছিল যে তোমাকে মানুষের মতন মানুষ করে আমি গড়ে তুলব, কিন্তু আমি সেটা হতে পারিনি। কেন? এই জন্য যে আমি যুবক মানুষ আর আমার মা পরের বাড়িতে কাজ করে আমাকে লালন পালন করবে, এটা আমার সহ্য হয়নি। তখন আমি চিন্তা করে দেখলাম, যেহেতু আমি পুরুষ মানুষ, অতএব আমি রোজগার করব, রোজগার করে আমি আমার মাকে চালাবো। এই আশা উদ্দেশ্য নিয়ে পড়াশোনা বাদ দিলাম। দেওয়ার পরে আমি একটা চাকরির জন্য করে একটি জায়গায় নিয়োগ দিলাম। সেই চাকরিতে জয়েন করার পরে সেখানে চাকরি করলাম 2 বছর। 2 বছর চাকরি করার পরে তখন সেখানে মায়ের অজান্তে, মায়ের পরামর্শ ছাড়াই আমি একটা মেয়েকে বিবাহ করলাম। মেয়েটির নাম আলিয়া। মেয়েটির নাম আলিয়া। এই আলিয়াকে নিয়ে যখন আমি চলে আসলাম, মার সামনে যখন আসলাম, মাকে বললাম, মা আমার কাণ্ড দেখে আমার দিকে কর্মর করে তাকিয়ে বলতেছেন, নিমক হারাম, বেরিয়ে যা, তোর মতন পোড়ামুখ আমি দেখতে চাই না, তুই এখান থেকে দূর হয়ে যা, আমার সামনে থেকে চলে যা। তখন এই কথা যখন বললেন, তখন পারে আশেপাশের লোকজন এসে বলল, কি হয়েছে এই ঘটনা। তখন মাকে বুঝিয়ে সুজিয়ে তারা চলে গেল। মা কোনো প্রকারেই বুঝতে পারলেন না। সেখান থেকেই শুরু হয়ে গেল আমার মা, আমার স্ত্রী, আমার সম্পর্কের একটা বিচ্ছিন্ন। সেখান থেকে ঝগড়া লেগেই থাকে, লেগেই থাকে। এইরকম করে চলতেছে, ঝগড়া হয়, প্রায় ঝগড়া হয়। এখন বিষয়টা হচ্ছে যে স্ত্রী যখন আসে তখন তার কাছে অত্যন্ত প্রিয় হয়, তখন বৃদ্ধ মা, পিতা মাতা পর হয়ে যায়, কারণ স্ত্রী সে সময় হয়ে যায় চিনির টোকলা। স্ত্রী হয় চিনির টোকলা। এটার একটা ঘটনাও আছে যে আমাদের গ্রামের ওই সাইডে একটা লোক, এক মুরব্বীর 5টি সন্তান ছিল। সেই 5টি সন্তান, তার মধ্যে সবচেয়ে ছোট যে আর 4টি এরা বড়, কিন্তু এই ছোট্ট আর এই 4টি এবং বাপ মা এরা একদিকে, আর ওই সব ছোট সে একলা একদিকে। একটা জ্যৈষ্ঠী মাসের সময় সে ধান আবাদ করেছিল, ধানের জমি জমা নিয়ে, ধান বাটোয়ারা নিয়ে একটা ক্যাসাল হয়, হয়েছে চিল্লে। তখন ওরা 4 ভাই এবং পিতা মাতা ওরা একদিকে আর এ একদিকে। তখন এমন একটা ক্যাসাল হলো যে এই একা এই ছোট্ট যে ভাই, তার সঙ্গে ওরা 4টি ভাই এবং পিতা মাতা কেউ তার সাথে পারল না। এমনকি দাও কুড়াল নিয়ে তাদেরকে ধাবার দেওয়ার কারণে তারা ঘরের ভিতরে ঢুকে পড়েছিল একটা ভয়ে। তখন ঘর থেকে যখন বার হলো, তখন এ কথা ও কথা বলতেই তখন বলতেছে, একজন মানুষই বলতেছেন, এই তুমি যে এরকম করে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করতেছো, ওরা তো পিতা, ওরা মাতা, তারপর ওরা তো ভাই। তখন ওই ব্যক্তি বলতেছে, ভাই এ ভাই না, এ হচ্ছে ভয়, আর এ তো বাপ না, এ হচ্ছে পাপ, আর এই মাওলা হচ্ছে মেয়াও। এই কথা যখন বললেন তখন ওনারা বলতেছে, হ্যাঁ আমরা বাপ না পাপ, মেয়াও, ভয় ঠিকই আছে, আর তোর বউ চিনির টোকলা। তখন বলতেছে, হ্যাঁ আমার বউ চিনির টোকলায়। এইরকম কথা হয়। তো মানুষ যখন বিবাহ করবে, বিবাহ করার পরে বউ হয়ে যায় অত্যন্ত প্রিয়। এই জন্য করে পিতামাতাকে সবসময় মাইনাস করে রাখে। তখন এইরকম করে পিতামাতার সাথে যখন ঝগড়া হয়,
ঝগড়া হওয়ার পরে কম বেশি কন্টিনিউ হতে থাকে। এইরকম করে 2-3 বছর পর একদিন তুমাল আকারে ঝগড়া হয়। এই ঝগড়া হওয়ার পরে তখন একদিন বাজার থেকে ওই ব্যক্তি যখন চলে আসলেন, আসার পরে দেখে আলিয়ার সঙ্গে মায়ের খুব ঝগড়া হইতেছে, এমন গালমন্দ করতেছেন। আলিয়া মাকে গালমন্দন করে আর মা ওই সময় কান্নাকাটি করে। কিন্তু আমি আলিয়ার প্রতি এতই দুর্বল ছিলাম যে আলিয়ার ভুল আমি দেখতে পাই না, সমস্ত ভুল আমার মায়ের। নাউজুবিল্লাহ, এমন অবস্থা হয়। এইরকম করে মাকে 2-4টা কথা বলতাম, কিন্তু ওই সময় মা কতই না কান্নাকাটি করতো, সেটা আজকে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তখন এইরকম করে আলিয়া আমাকে বলল, হয় এই বুড়িকে নিয়ে তুমি থাকো, আর না হলে আমি এই বাড়ি থেকে চলে যাব। আমি চিন্তা করে দেখলাম আলিয়া ছাড়া আমার জীবনটা মরুভূমি, অতএব আমার মা যদি আমার কাছ থেকে চলে যায়, যাক, আমি আলিয়াকে ছাড়তে পারবো না। এত বড় প্রম, এত বড় বেঈমানের বেঈমান। এরপরে মাকে সকল আমি গালমন্দ করলাম এবং মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলাম। মা আমার জমিনে পড়ে গেল। জমিন থেকে উঠে কান্নাকাটি করতে করতে পার্শ্বে আমাদের একটা মসজিদ ছিল, সেই মসজিদের বারান্দায় গিয়ে আসল পাতিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, তুমি আমার স্রষ্টা, তুমি আমাকে লালন পালন করেছো, তুমি আমাকে দেখশন করেছো, তুমি আমার সেই মালিক, তোমার কাছে আমি ফরিয়াদ করতেছি। আমি আজ এই অবিচারের বিচার চাই, এই দুনিয়াতেও চাই এবং পরকালেও চাই। এই রকম করে অভিশাপ দিলেন। দেওয়ার পরে মা সেখান থেকে যখন চলে যায়, তখন গ্রামের লোকজন বলে, ভাই তুমি তো তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করলে, পারলে তুমি তোমার মায়ের পা ধরে ক্ষমা চাও। তখন আমি অহংকার করে বলেছিলাম, মায়ের বদদোয়া আমার কিছুই হবে না, মার বদদোয়া আমার কোনো কাজে আসবে না। তখন মা চলে গেল সেখান থেকে, মার কোনো খোঁজ খবর পেলাম না। দীর্ঘ 5টি বছর চলে যাওয়ার পর তখন একদিন মা মৃত্যুর শয্যায় পড়ে গেছে। খবর পেলাম দূর এক সম্পর্কের আত্মীয়র বাড়িতে মা আমার আশ্রয় নিয়েছে। আমি আর আমার আলিয়াকে সঙ্গে নিয়ে রাতের বেলায় চুপি চুপি আমার মার কাছে চলে গেলাম। যাওয়ার পরে মা আমার পরের বাড়িতে অবহেলায় অযত্নে মা আমার কঙ্কলাসার দেহ নিয়ে শটাং হয়ে শুয়ে আছে। মা আমার পরের বাড়িতে এমন অবস্থায় পড়ে আছে। এরপরে মাকে আমি বললাম, মা। তখন মা আমার দিকে একটিবার তাকালেন, তারপরে মা অন্যদিকে মুখ ঘোরাইল। ঘোরানোর পরে মা আর চলে আসলো না, মা চলে গেল, চলে গেছে অনেক দূরে, বহু দূরে পরজগতে। মা আর নেই, এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তখন এত বড় হতভাগা যে মায়ের কাছে থেকেও মার কাছ থেকে মাপ নিতে পারলাম না। সেখান থেকে আমি আজ 10টি বছর হলে আমি আমার মায়ের এই অভিশাপটা নিয়ে ঘুরে বেড়াইতেছি। আমি চিন্তা করে দেখলাম যে হয়তো এই জীবন রাখার চেয়ে না রাখাই ভালো, কিন্তু মৃত্যু আমাকে ধরা দেয় না। এরপরে মা চলে গেলেন। তারপরে আমি কিছুদিন পরে আমার একটা রোগ জন্মালো, যে হাঁপানি রোগী সনসন একটা শব্দ হয়। এরপরে আস্তে আস্তে আমার শরীরের ভিতরে একটা ঘা হয়। তখন আমি চিন্তা করলাম যে আমার তো বাড়ি ভিটা অনেক কিছু আছে, প্রয়োজনে বাড়ি ভিটা বিক্রি করব, করার পরে আমি আমার চিকিৎসা করব। এই বুঝিয়ে আমি আমার বাড়িটা বিক্রি করলাম। এই বাড়ি বিক্রি করার পরে ওই টাকা দিয়ে আমি চিকিৎসা করব, কিন্তু আমার চিকিৎসা কোনো ডাক্তার করতে পারলেন না। এরপরে কিছুদিন যাওয়ার পরেই একটি চোখ অন্ধ হয়ে গেল, আরও সমস্যা বেড়ে গেল। এই একটি চোখ যখন অন্ধ হয়, আবার কয়েকদিন পর দেখা গেল আর একটি চোখ লাল টকটকে হয়ে গেল। বুঝতে পারলাম না এসব কেন হচ্ছে। আর সেখান থেকে এই 2 চোখ থেকে অশ্রুরশি ঝরতেছে।
এরপরে কিছুদিন যাওয়ার পরে আমার এই ডান হাতটি অবশ হয়ে কঞ্চির মতন সরু হয়ে গেছে। এই রকম দুর্দশা। আস্তে আস্তে টাকা পয়সা সব কিছুই শেষ হলো, কিন্তু কোনো টাকা দিয়েও কোনো একটা চিকিৎসা হলো না। ওই বিপদের মুহূর্তে আলিয়া আমার কাছে এসে বলল, যে সংসারে সুখ নেই, শান্তি নেই, যে সংসারে ভিটা নেই, বাড়ি নেই, আমি সেই সংসারে থাকতে পারবো না, তুমি থাকো তোমার সংসারে, আমি চলে গেলাম। এই বলে আমাকে ছেড়ে আলিয়া সেখান থেকে চলে গেল। আমি হতভাগা, এত বড় বেঈমান। আমি ওই বিপদের মুহূর্তে আমার পাশে এসে কেউ দাঁড়াইতে পারল না। সেখানে আরো কষ্ট পেলাম, খুব কষ্ট। এই রকম করে চলতে চলতে এরপরে যাদের কাছে ভিটা বাড়ি বিক্রি করেছিলাম তারাও আমার কাছে এসে বলতেছেন, ভাই আমি ভিটা বাড়ি কিনেছি, আপনি তো এই ভিটা বাড়িতে থাকতে পারেন না, বের হয়ে যান। আমি বের হতে চাইনি, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। তখন আমি সেখান থেকে বাড়িতে চলে আসলাম। চিন্তা করে দেখলাম এই জীবন রাখার চাইতে মরে যাওয়া অনেক ভালো। কিন্তু অনেক চেষ্টা করেছি, আমি মৃত্যুবরণ করব, আমাকে মৃত্যু আমার কাছে ধরা দেয় না। মনে হয় আমার এত পাপিষ্ট, এতই পাপ করেছি যে আমার কবরের মাটিও আমাকে জায়গা দিতে চায় না। নাউজুবিল্লাহ। এইরকম অবস্থা আমার যখন হয়ে গেল, আমি বড় হতভাগা। এটাই হওয়া স্বাভাবিক, এটাই হওয়া স্বাভাবিক। কারণ মা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, মা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে। কারণ তোমার তো ওই রকম হওয়াই উচিত। তুমি তোমার মাকে যেদিন বাড়ি ধাক্কা দিয়ে বের করে দিয়েছো, তোমাকেও বাড়ি যাদের কাছে বিক্রি করেছো তারাও তোমাকে বাড়ি ধাক্কা দিয়ে তোমাকে বের করে দিয়েছে। তুমি যে হাত দিয়ে তোমার মাকে ঘাড় ধাক্কা দিয়েছো, আল্লাহ তোমার সে হাতটা নষ্ট করে দিয়েছে। তুমি যে পা দিয়ে তোমার মাকে লাথি মেরেছো, আল্লাহ তাআলা তোমার পাটাকে নষ্ট করে দিয়েছে। তোমার যে চোখ দিয়ে মার দিকে কর্মর করে তাকিয়েছিলেন, সেই চোখটাও তোমার আল্লাহ তাআলা নষ্ট করে দিয়েছেন। এরপরে তোমার যে অন্তর, তোমার যেই এই অন্তর দিয়ে মাকে স্নেহ, ভালোবাসা, মহব্বত করার কথা ছিল, আজ তা না করার কারণে আল্লাহ তাআলা তোমার অন্তরে এবং সমস্ত শরীরে পচন দিয়ে দিয়েছেন, ঘা দিয়েছেন। এটাই আল্লাহ তাআলার শাস্তি, এটাই আল্লাহ তাআলার কঠিন আযাব। এই আযাব আমাদেরকে, মায়েদের সাথে যদি খারাপ ব্যবহার করা হয়, তাহলে আমাদেরকে এই আযাবগুলো, মা যদি অভিশাপ করে, আযাবে আমাদেরকে অশান্তিতে থাকতে হবে, মরণের ভয় করতে হবে। মরণ আমাদেরকে আসবে, মরণ আমাদের কাছে আসবে, কিন্তু মরণের ভয় করতে হবে। কারণ এই দুনিয়াতে আপনি চিরদিন থাকতে পারবেন না। কারণ পৃথিবীর কেউ বাঁচতে পারেনি। নবী, রাসূল, পীর, ওলি, আউলিয়া, পৃথিবীর সমস্ত রাজা, বাদশাহ, মন্ত্রী যারাই এসেছেন, তারাই আজ পৃথিবী ছেড়ে চলে গেছেন, যায়নি, গিয়েছে। কোনো একদিন এ পৃথিবী ছেড়ে চলে যাবে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে। কোনো একদিন এ পৃথিবী ছেড়ে চলে যাবে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে। পিতা মাতা, আত্মীয় স্বজন, পিতা মাতা, আত্মীয় স্বজন সবাই হবে তোমার পর।
পিতা মাতা আত্মীয় স্বজন সবাই হবে তোমার পর। কোনো একদিন এ পৃথিবী ছেড়ে চলে যাবে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে জাহান্নামের ওই ভয় করে চলো, জাহান্নামের ওই ভয় করে চলো, জান্নাতের আশা করো। জাহান্নামের ওই ভয় করে চলো, জান্নাতের আশা করো। কোনো একদিন এ পৃথিবী ছেড়ে চলে যাবে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে। ঠিক না?